আমি বাইক নিয়ে নদী পারাপার করে পৌঁছেছিলাম সুন্দরবনের একটি গ্রামে, নাম পূর্ব চিন্তামণিপুর। জায়গাটি চারদিক নদী দিয়ে ঘেরা। অনেক সময় আগে এখানে আমার পূর্বপুরুষরা বসবাস করত। এখানে পৌঁছানোর মূল উদ্দেশ্য ছিল আমার পূর্বপুরুষের বাসস্থানকে সচক্ষে দেখা। যদিও অনেক বছর আগে অনুন্নত পরিষেবার কারণে তারা এই জায়গাকে পরিত্যাগ করে। কয়েকটা দিন এই গ্রামে আমি ঘুরে বেড়িয়েছিলাম আর সচক্ষে করেছিলাম এখানকার লোকেদের জীবনযাপন, তাদের জীবিকার মূল উৎস, এখানকার দর্শনীয় স্থান, তারা কিভাবে প্রতিদিন রিস্ক নিয়ে নদী পারাপার করে। এই সিরিজের সঙ্গে ভালোভাবে কানেক্ট করবার জন্য এর পূর্ববর্তী এপিসোড দেখবার অনুরোধ করছি। বাইকে করে পূর্ব চিন্তামণিপুর পৌঁছতে প্রায় বিকেল হয়ে গিয়েছিল। সূর্য প্রায় অস্ত যাওয়ার পথে। অনেক দূরে নদীতে জোয়ারের প্রকোপ দেখা যাচ্ছে। প্রথম দর্শনে আমার এই গ্রামটি খুবই ভালোই লেগেছে। চারদিকে ছড়িয়ে ছিটিয়ে খালবিল, নদী নালা, প্রশস্ত সবুজ ধানের ক্ষেত। গ্রাম বাংলায় লোকেদের বাসস্থান অনেক দূরে দূরে হওয়ার একটাই কারণ, লোকেদের সম্পত্তির পরিমাণ খুবই বেশি। এখন একটু বিশ্রাম নেব, কাল সকাল থেকে ঘুরে বেড়াবো এই গ্রামে। সকাল সকাল নিজের কৌতূহলকে দাবিয়ে না রাখতে পেরে বেরিয়ে পড়লাম গ্রাম দর্শনে। কুয়াশা ভেজা সকালবেলা, আকাশে বর্ষার মেঘের আনাগোনা, পাখিদের কোলাহল আর পিসির বাড়ির পুজো ঘরের গানে পুরো গ্রাম আনন্দ মুখরিত। সামনে সবুজ ধানের ক্ষেত, পাখিদের থেকে ধানের ক্ষেতকে রক্ষা করবার জন্য কাকতাড়ুয়া দাঁড়িয়ে আছে ক্ষেতের মাঝে। এখানে চারিদিকে খালবিলের সংখ্যা অনেক বেশি। জলের উপর মেঘ ও গাছপালার প্রতিবিম্ব একটা মায়াবী সকালের সূচনা করছে। সকাল সকাল সবাই যে যার কাজে ব্যস্ত। এখানকার লোকেদের মুখ্য জীবিকা ধান চাষ ছাড়াও মৎস্য চাষের উপর নির্ভর করছে। তার সঙ্গে গবাদি পশুর পালন তো আছেই। গ্রামে একটা জিনিস খুবই ভালো, এদের সকাল শুরু হয় ভোর 4টায়, যেখানে শহরের লোকেদের সকাল শুরু হয় 8টায়। মৎস্য চাষের জন্য বেশিরভাগ জমি অপরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। বোধ হয় এখন মাছ চাষের সিজন নয়। পাখিদের কোলাহল খুব ভালো লাগছিল। কিছুক্ষণের জন্য নিজেকে হারিয়ে ফেললাম। সামনে একটা নদীর শাখা দেখতে পেলাম। এখন ভাটা হওয়ার কারণে জল নেই। ভাবতে অবাক লাগে, একসময় এখানে আমাদের বাসস্থান ছিল। বাবা বলছিল এখানকার অনেক জমি এখনো আমাদের, কিন্তু স্থানীয়রা বেআইনিভাবে দখল করে রেখেছে। এখানে একটা মন্দির আছে, স্থানীয়দের কথায় খুবই জাগ্রত এবং পুরনো মন্দির। তার সামনে একটা নদীও আছে, প্রশস্ত নদীর ধারে এই মন্দির। আমি মা আর বোনকে নিয়ে বেরিয়ে পড়লাম মন্দির দেখতে। গুগল ম্যাপে বিশালাক্ষী মাতার মন্দির সিলেক্ট করে রওনা দিলাম। গুগল ম্যাপের দেখানো ভুল রাস্তায় এসে পড়েছিলাম। স্থানীয়দের জিজ্ঞেস করতে তারা সঠিক রাস্তা দেখিয়ে দিল। নদীর ধারে এই মন্দির একটা আলাদাই সৌন্দর্যের বর্ণনা করছিল। অনেক দূর দূরান্ত থেকে লোকেরা পুজো দিতে এসেছে। বিশালাক্ষী মাতাকে প্রণাম করে আমি নদীর পাড়ে গিয়ে দাঁড়ালাম। এখন জোয়ার চলছে আর নৌকোগুলো লোকেদেরকে এক পার থেকে আরেক পারে পৌঁছে দিচ্ছিল। এই নৌকো পারাপার আমার খুব একটা সুরক্ষিত মনে হলো না, তবুও অনেক সময় ধরে লোকেরা একে দৈনন্দিন জীবনের একটা অংশ করে তুলেছে। নদীর বিশালতা আমাকে মুগ্ধ করছিল। এই নদী সামনে কয়েক কিলোমিটার গিয়ে বঙ্গোপসাগরে পড়েছে।
নৌকো করে এই নদী ধরে সোজা চলতে থাকলে আমরা সুন্দরবনের মধ্যে প্রবেশ করব। কিছুক্ষণ কাটিয়ে আবার ফিরে চললাম পিসির বাড়িতে। আমি এই গ্রামে ঢুকবার আগে একটা ব্রিজ দেখতে পেয়েছিলাম। সেই সেতুটি না থাকলে হয়তো আমাকে নৌকো করে আমার বাইককে নদী পার করতে হতো। আমি বেরিয়ে পড়লাম সেই সেতুকে আরেকবার চাক্ষুষ করতে। এই সেতুটির নাম বোলের বাজার মৃদঙ্গ সেতু। প্রথমেই বলেছিলাম যে এখানকার সমস্ত জায়গা নদী দিয়ে ঘেরা। একটা জায়গা থেকে আরেকটা জায়গা যেতে গেলে নদী পারাপার করতে হয়। পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে সুন্দরবন ডেভেলপমেন্টে এই সেতু একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 2013 ও 2014 অর্থবর্ষে এই সেতুটি নির্মাণ হয়। গভর্নমেন্টের ডেটা অনুযায়ী এরকম আরও 5টি সেতু আছে সুন্দরবনে। প্রসঙ্গত বলে রাখি, এটা দক্ষিণ 24 পরগনার অন্তর্গত। পুরো সুন্দরবনের কিছুটা অংশ ভারতের অন্তর্গত, বাকিটা বাংলাদেশে অবস্থিত। অনেক বছর আগে এইসব জায়গা এতটাই অনুন্নত ছিল যে লোকেরা তাদের বাস্তুভিটা পরিত্যাগ করে নিকটবর্তী মেদিনীপুর জেলায় গিয়ে বসবাস করত। কিন্তু এই ধরনের সেতু নির্মাণের কারণে জায়গাগুলি আগের তুলনায় অনেক উন্নত হয়েছে। এখন জোয়ারের জলে নদী ফুলে ফেঁপে উঠেছে, আর তার বুক চিরে যাত্রীবাহী নৌকোগুলো ছুটে চলেছে। আজকে পিসির বাড়িতে কালী পুজো। পুজোর আওয়াজে গোটা গ্রাম মুখরিত। গ্রাম বাংলার পুজো পার্বণের একটা আলাদাই বিশেষত্ব। সমস্ত গ্রামবাসী পুজোতে যোগদান করে আর নিজেকে সমর্পণ করে ভগবানের কৃপার আশায়। এই পবিত্র পরিবেশে একটা আলাদাই শান্তি অনুভব করছিলাম। আমার সুন্দরবনের গ্রাম বাংলা ভ্রমণের এই পর্ব এখানেই শেষ। কাল সকালে বেরিয়ে পড়ব বকখালির উদ্দেশ্যে। আগামী পর্বে থাকছে হেনরি আইল্যান্ড, বকখালি সি বিচ, মৌসুনী আইল্যান্ডের নাইট ভিউ আর ভাগবতপুর ক্রোকোডাইল প্রজেক্টের ভ্রমণ কাহিনী। পরবর্তী ভিডিওর আপডেট পেতে প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল and click on the notification bell icon. Thank you.